সকাল সকাল আমার মেয়ে দাবি ধরেছে ওই কি কানওয়ালা হেয়ার ব্যান্ডটা নেবে, একটু কান উঠছে দেখো দেখে লাও। এখন দোকান যাব, দাবি নিলাম কিন্তু আনতে হবে কি, সকাল থেকে যা রূপ। দেখো আমার বাবার কী হয়েছে, আমি ইয়ে গ্যাসের দোকানে থাকি আর দেখো দেখো এইসব পুরানো উনান এখন ইউজ করছে। দেখো আজকের মেন তরকারি সবজি দেখে এলাম, খিচুড়ি হবে মনে হয়েছে। এই দোকান চলে এলাম এখন, খুলো, সারাদিন তো ওই কাজ। ওর ঝাঁট ফাটে দাও, ঘরে তো জীবনও ঝাঁট দিলাম না কোনোদিনও, দোকানে সকাল সন্ধ্যা দিতেই হবে, উপায় নেই। আগরবত্তি একটু দেখাই দিই, তা করতেই চলে এলো গাড়িওয়ালা। ওই যেদিন ঢালাই হয়েছিল সিমেন্ট বাঁচিয়ে গিয়েছিলো 6-7 বোরা, ওটা রিটার্ন করতে হবে। আমাদের গ্রাম দিকে এইটি ফ্যাসিলিটি যে রিটার্ন নিয়ে এলে বাঁচিয়ে গেলে। আর দেখো দেখো টাইনিয়ে দিলে কি স্টার্ট করে হুড় হুড় করে, এবার 2 পত্তামান যাবে। দেখো আরাম থেকে চলে গেল। সবারই কাজ আছে দাদা, চলো আবার পাটও ধুয়ো, একটু ধূপকাঠি একটু দেখান দিই, নাহলে ঠাকুর আবার এগিয়ে যাবে, গোটা দিন বহু নিয়ে হবে কিনা। এই যে চলে এলাম চপ খাইতে, তো নাস্তা আমি ঘর থেকে করিয়ে এসেছিলাম, তাও রকি বললি যে চল নাস্তাটা করিয়ে নেব। আর সাথে পণ্ডিতদের সঙ্গে দেখা হয়ে গেল। আর সামনে আবার সে আড়াজরি থেকে এসেছি টেম্পু নিয়ে, বাঁধাকপি ফুলকপি নিয়ে সব সস্তা দরে বিক্রি করার জন্য এগুলো। তো দেখি কেমন সস্তা দিছে, 30 টাকা পিস বলছে। 30 টাকা পিস তো আমাদের দোকানও দিছে, আমাদের রেটটা বলবে আপনি আগে থেকে সেটিং করে নিয়েছে আমার মনে হয়। আরও কিছুদিন পর জলের দাম হয়ে যাবে বন্ধুরা। আর দেখো দেখো কেমন পাইকারি রেটে দিছে দেখো। খুব সুন্দর বানাইছে কিন্তু মুড়িটা, ঘুগনি মুড়ি আর খাবে। আমি তো খাবো না, আমি চপ খাবো। এসে পরে আমাকে শুধু দাদা তুমি, আমি তো লিটি খাই জেনারেলি, তো লিটি তো আজকে খাবো না, ঘর থেকে খাই এসেছি। তাহলে দাদা তুমি আজকে মুড়ি খাওয়াও, পণ্ডিতজি আছে, পণ্ডিতকে একদম জম গরম করে খাওয়াও। আর ও কি তো খাবে কি। বাহ খুব সুন্দর, হ্যাভি। বাহ এই দেখো আমাকে চপ দিন দিনছে 2টা, এই চপ খাই আমার পেট ভরিয়ে যাবে। বাহ বাহ খুব সুন্দর টেস্ট, এই দোকানের টেস্ট খুব ভালো। মুকেশের দোকান একদম একদম মোড়ে, আমাদের করোর মাঝামাঝি দোকানটা, খুব সুন্দর। বাহ 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 হ্যাভি। এদিকে এইদিকে মধুপুর, এদিকে দেওঘর, আর এদিকে বিদ্যাসাগর, ইয়ার মাঝে দোকানটা পড়ছে মুকেশের চপের দোকানটা। কেউ আইলে পরে আরাম থেকে চলে আসবে। চলো আবার ঘর যাই, গাড়ি স্টার্ট করুক রকি। এই আমরা আবার বিরাই গেলাম গুটগুটো, দেখো কত বড় গাড়ি ঢুকিয়ে গেছি। 12 মাস জাম লাগিয়ে আছে দাদা, কি বলবো, এই জাম থেকে না পরেশান হয়ে গেছি আমরা সবাই। চলো কোনো রকম সাইড কেটে চলো বাবা। আর দোকান আধা লাগাই এসেছিলাম যাতে চোর না ঢুকি যায়। তারপর তে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো, এর নাম বটে বিট্টু, এই গাড়ির শোরুমে কাজ করে। এই বলছে বুবাই আমি গাড়ি সব খুলে একদম ফাঁক করে দেবো। আমার ঠিক আছে, ভালো কথা। আর দেখো তারপর চলে এলাম বাবুর টুপিটা কেনার জন্যে। একটু কি রিল বানাবার টুপি বলছি, 300 টাকা দাম। লাও 300 টাকা সকাল থেকে বিক্রি হয় না, 300 টাকা দেখো টুপি কিনে পরে নিয়ে আসতে, ঘর ঢুকিয়ে দেবেন নাই তো। চলো এবার স্টার্ট করে যায় গাড়ি, একটু না নিয়ে গেলে আবার ঘর ঢুকিয়ে খাওয়া দাওয়া বন্ধ। অ্যাকচুয়ালি আর মায়ের ওইটু বটে। আয় দিকে চলে আয়, আয় 300 টাকা খালি তুই আমার, আয় আয় দেখ কি এনেছি। এই 1.5 লাখ টাকা জন্ম হওয়ার সময় খাইয়েছে, আর এত আজকে 200 টাকা বিক্রি হয় না দোকানে, 300 টাকা গেল জলে। লাও দেখ দেখ ক টাকা খালি, ভালো আছে ঠিক। যাও ভেঙে ভেঙে ফেলো, এবারে ভেঙে দাও। কদিন চলবে এটা দেখো। যাও রিল বানাতে শুরু করে দাও নাকি। দেখো দেখলে, দেখো দেখো কাণ্ড দেখো। দেখো রিল বানাতে শুরু করে দিল মা আর মেয়ে মিলে করে। দেখো ইয়ারই ডিমান্ড ছিল, বাবুর ডিমান্ড ছিল না, এবার বুঝা গেল কেসটা। যাই হোক দেখি গা কি খাবার করেছি, খাবারটা খাইলি। বাহ এ তো হেভি খাবার, খিচুড়ি। সরঞ্জাম দেখে আমি কিন্তু বুঝছিলাম যে খিচুড়িই হবে। খুব সুন্দর, দেখো বড়া ভাজা, চাটনি, পুদিনার, বেগুনের ভর্তা, ফার্স্ট ক্লাস হেভি। খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো মহারাজজি চিকু আমাদের, এর খাওয়া হয় না, সব থেকে লাস্টে খায়। একটু আদর করি লিয়াকে। আমি ঘর আইলে আমার সঙ্গে খেলবে কেই, আর আমাকে ছেড়ে কাউকে চিনে নাই। দেখো খাইতে দেয় ইয়েই মানে আমার বউ, কিন্তু আমার বউকে এত রাগে, জানি না কী কারণ কী জানি, অবশ্য জানোয়াররা বুঝি যায়।
যে কে ভালো বটে কে খারাপ। আমি তো নিজেই ত্রাহিমাম আছি। ভিডিওটাও ভালো লাগলে শেয়ার অবশ্যই করো, লাইক করো, কমেন্ট করো বন্ধুরা।